নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই তো ভাইফোঁটা আসছে, আর এই ভাইফোঁটাতে যদি নিজের হাতে সন্দেশ বানিয়ে ভাইকে খাওয়ানো যায় তাহলে কেমন হয়। আর সেটা ভীষণই কম উপকরণ দিয়ে আর খুবই তাড়াতাড়ি আপনার তৈরি হয়ে যাবে, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, মালাই সন্দেশ। খুবই সুন্দর খেতে হয়। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, তাতে আমি এই কাপ মেপে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর ওই কাপেরই হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, যেটা একদমই রুম টেম্পারেচারে থাকা দুধ। এবারে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে, সেইভাবে সুন্দর করে ফাটিয়ে এটা মিশিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী রকম জিনিসটা তৈরি হলো। ঠিক এরকম তৈরি হয়েছে। এবারে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছি, তাতে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গলে যাবে, তারপর যে দুধটা আমি মিক্স করে রেখেছি সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি একদমই লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে একদম ঘন একটা ক্ষীর তৈরি করে নেব। এটা কিন্তু সব সময় নাড়তে হবে, তা না হলে কিন্তু তলাতে ধরে যেতে পারে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তার জন্য একদমই লো ফ্লেমে করতে হবে। এবার আমি এর মধ্যে খুব অল্প 6 চামচ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেমন খাবেন সেই মতো মিষ্টি দিয়ে নেবেন, কারণ গুঁড়ো দুধে তো খুব মিষ্টি থাকে, এই জন্যে মিষ্টিটা আমি অল্প দিয়েছি। যদি মনে করেন চিনি দেবেন না, নাও দিতে পারেন। তাতেও কিন্তু দুধের যা মিষ্টতা থাকে তাতে ভালোই মিষ্টি হয়ে যায়। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা এই ঘিয়ের সঙ্গে একটুখানি এলাচ গুঁড়িও দিতে পারেন, বা অনেকে কেশরও দেয়, সেটাও দিতে পারেন। আমি কোনোটাই দিচ্ছি না। কোনোটা না দিয়েও যে কত সুন্দর একটা সন্দেশ বানানো যায় সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর খুবই সহজ। এটা মোটামুটি 7-8 মিনিটে এরকম একটা চাঁচি তৈরি হয়ে গেল। এবার এটা নামিয়ে আমি এই একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটু ঘি বুলিয়ে নিলাম। এবার এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা হতে দেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। এবার আমি এটা চেপে চেপে একটুখানি মেখে নেব। হালকা গরম থাকা অবস্থাতে কিন্তু এটা করে নিতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে তখন আবার একটু শক্ত হয়ে যায়, তখন মাখতে অসুবিধা হবে। এবারে আমি দুটো চাঁচির বল বানিয়ে নেব এরকম। হাতে একটু লেগে যাচ্ছে বলে আমি অল্প একটুখানি হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। এটাতেও ঘিটা লাগিয়ে নিচ্ছি চাঁচির বলের মধ্যে, তাহলে আর হাতে লাগবে না। এবারে এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছি, কাজু আর একটুখানি আমন্ড বাদাম খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এই দুটো দিলাম। এটা সাধারণত সবার বাড়িতেই সবসময়ই পাওয়া যায়, এজন্যে এই দুটো ড্রাই ফ্রুটস আমি কুচিয়ে এর সঙ্গে মাখিয়ে দিলাম, নিয়ে দুটো বল বানিয়ে ফেললাম। দেখুন ঘিটা লাগিয়ে নিয়েছিলাম বলে হাতে কিন্তু আর একদমই লাগছে না।
দুটো বল বানানো হয়ে গেল। এবার আমি যে বলটাতে ড্রাই ফ্রুটস লাগিয়ে দিয়েছিলাম, মিশিয়েছিলাম, সেই ড্রাই ফ্রুটস দেওয়া বলটা আমি এরকমভাবে রোল করে নিলাম। একটু সরিয়ে রেখে দিলাম। এবারে আমি এর মধ্যে একটা বাটার পেপার নিয়ে নিচ্ছি। এবারে বাটার পেপারের মধ্যে আমি যে বলটাতে ড্রাই ফ্রুটস ছাড়া রেখেছিলাম সেই বলটা দিয়ে একটু হাতে করে চেপে দিচ্ছি। এবারে আমি একটা বেলনা দিয়ে ভালোভাবে হালকা হাতে এরকমভাবে একটুখানি বেলে দেব। দেখাচ্ছি আপনাকে, সাইডটা আমি একটু সুন্দর করে ঠিক করে নিচ্ছি। এবার আবারও একবার ঘুরিয়ে নিয়ে এদিক থেকে বেলে দেব হালকা হাতে। এবারে এই সাইড থেকে বেলে ঠিক একটা চৌকো মতো শেপ দিয়ে নেব। একটু চৌকো শেপ দিয়ে নেব, হালকা হাতে বেলে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি, একটু হাতে করে সেটও করে নিতে হবে। মোটামুটি ঠিক আছে। এবারে ওই রোলটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি দুপাশ থেকে এইভাবে লাগিয়ে নেব। বাটার পেপারটা ধরেই এইভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে লেগে যাবে। দুদিক থেকে এইভাবে আমি এটাকে মুড়ে দিলাম রোলটাকে। দেখুন, ঠিকঠাক মতো করে নেওয়ার জন্যে আমি এইভাবে বাটার পেপারটা দিয়ে ঠিক মতো করে রোলটা চেপে লাগিয়ে নিচ্ছি। একটা সুন্দর রোল তৈরি হয়ে গেল। সাইডগুলো একটুখানি মুড়ে দিচ্ছি, ফাঁক হয়ে আছে। একটু ভালো মতো সেট করে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে করে নিতে হবে। সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি গুটিয়ে দুই সাইডটা আমি বাটার পেপারটা এইভাবে মুড়িয়ে দেব, দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। একটু ভালো মতো শক্ত একটু হয়ে সেট হয়ে যাবে জিনিসটা। এবারে আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবারে আমি একটুখানি সিলভার পেপার নিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে সিলভার পেপারটা এভাবে লাগিয়ে দিচ্ছি। সিলভার পেপারটা দিলে কি হয়, একদম দোকানের মতো লাগে দেখতে। না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই, এটাতে টেস্টের কোনো হেরফের হয় না, তবে দেখতে খুবই সুন্দর লাগে। একদম দোকানের মতো লুকটা চলে আসে। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। ঠিক এইভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। ঠিক দেখুন কেমন তৈরি হয়েছে জিনিসটা, লাগছে না একদমই দোকানের মতো। এবারে এগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি।
ভীষণই সুন্দর খেতে হয় আর দেখতেও খুব সুন্দর, একদমই দোকানের মতো লুকটা আসে। আর বাড়িতে বানালে একদম জিনিসটা খাঁটি জিনিস হয়, দোকানের মতো কোনো ভেজাল এর মধ্যে থাকে না। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। ভাইফোঁটাতে যদি এইরকম মিষ্টি আপনারা আপনাদের ভাইদেরকে খাওয়ান, তারা ভীষণই খুশি হবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।